সংগ্রামী উপস্থিতি, ইসলামী ছাত্র শিবির তার প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলাদেশের ছাত্রদেরকে, যুবকদেরকে গড়ে তোলার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের এই অগ্রযাত্রায় বিভিন্ন মহল নানা সময় বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। আমাদের অনেক ভাইদেরকে হত্যা করেছে, আমাদের অনেক ভাইদেরকে গুম করা হয়েছে, তাদের লাশ বিভিন্ন জায়গায় খুঁজে পাওয়া গিয়েছিল। দুঃখজনক হলেও সত্য, জুলাই আগস্টের পর আজ পর্যন্ত আমাদের 7 জন ভাই এখনো ফিরে আসে নাই। এত জুলুম নির্যাতন, এত ত্যাগ কোরবানির পরেও ছাত্র শিবিরের অগ্রযাত্রা এক মুহূর্তের জন্য কোনোদিন বন্ধ হয় নাই। আমরা দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করছি, একটি মহল এখনো পর্যন্ত ফ্যাসিবাদী সেই স্লোগান দেয়, একটি শিবির দর ধরে ধরে জবাই কর। এর চেয়ে হিংস্র, এর চেয়ে বর্বর স্লোগান কোনো কিছু হতে পারে না। সুন্দরবনের যে হিংস্র পশু রয়েছে তাদের জন্য সকাল বিকেল মানুষ নাস্তা করতে হয় না, তাহলে আপনারা কেমন মানুষ হলেন? পশুর চেয়ে নিকৃষ্ট ভূমিকা আপনারা অবতীর্ণ হচ্ছেন। আপনাদেরকে থামার জন্য বলবো, যারা অতীতে ইসলামী ছাত্র শিবিরের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চেয়েছে, ইতিহাস প্রমাণ করে তারাই বরং থেমে গিয়েছে। আমাদেরকে ভয় দেখাতে এসে শয়তান সবসময় অন্ধকারে পালিয়ে গিয়েছে। আমাদেরকে যারা নিষিদ্ধ করেছিল তারাই বরং বাংলাদেশ থেকে নিষিদ্ধ উৎখাত হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে গিয়েছে। এই জন্য এই প্রজন্ম কোন ফ্যাসিবাদী শক্তি, কারো রক্তচক্ষু, কোন আধিপত্যবাদ, কোন সাম্রাজ্যবাদকে পরোয়া করে না। এই প্রজন্ম শুধু একমাত্র আল্লাহকে ভয় করতে জানে। আমরা এই ঘোষণা দিয়েছি, আসলামতু লিরাব্বিল আলামিন। আমরা এক আল্লাহর কাছে আত্মসমর্পণ করি, এক আল্লাহর কাছে মাথা নত করি। দুনিয়ার কোন শক্তির কাছে, কোন শক্তির কাছে আমরা পরোয়া করি না, মাথা নত করি না।